আজকে অ্যালকেন প্রস্তুতি কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয় সেটা দেখাচ্ছে। কার্বন ডাই অক্সাইড থেকে অ্যালকেন কিভাবে প্রস্তুত করব। তো আমরা কার্বন ডাই অক্সাইডের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করি, নিকেল প্রভাবক হিসেবে নিকেল দিব, আর 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। এখন আমরা যে অ্যালকেন তৈরি করব, অ্যালকেনের প্রথম সদস্য কি? মিথেন। তাহলে মিথেন CH4। এখন এখানে 4টা হাইড্রোজেন, এখানে একটা কার্বন, এখানে কয়টা অক্সিজেন আছে? 2টা। এখানে মিথেন আর পানি তৈরি হবে, মিথেন আর পানি তৈরি হবে। এখন এখানে 2টা অক্সিজেন, এখানে তাহলে একটা অক্সিজেন, কয় দিয়ে গুণ দিব? 2 দিয়ে গুণ দিব। তাহলে 2টা অক্সিজেন হলো, হাইড্রোজেন কয়টা হলো? 2 × 4টা। আর এখানে কয়টা হাইড্রোজেন? 4টা। তাহলে মোট 8টা হাইড্রোজেন হলো। 8টা হাইড্রোজেন হলে এখানে কয় দিয়ে গুণ দিলে 8টা হবে? এখানে তাহলে 4 দিয়ে গুণ দিলে 8টা হাইড্রোজেন হবে। 4 দিয়ে গুণ 8টা, আর এদিকে 4 আর 4, 8টা হাইড্রোজেন। কার্বন একটা, এই যে কার্বন একটা। তাহলে কার্বন ডাই অক্সাইড আর হাইড্রোজেন নিকেল প্রভাবকের উপস্থিতিতে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করলে মিথেন বা অ্যালকেন তৈরি হবে। আর কি হবে? পানি তৈরি হবে। তাহলে অ্যালকেন একটা গেল। 2 নাম্বার হচ্ছে ইথিন থেকে। কি থেকে? ইথিন থেকে CH2 দ্বিবন্ধনী CH2 অর্থাৎ C2H4, এটা হচ্ছে ইথিন। ইথিনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, নিকেল প্রভাবক হিসেবে থাকবে। আর 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিকেল প্রভাবকের উপস্থিতিতে ইথিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করলে এটাকে বলবো আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তাহলে CH3 এটা অ্যালকেনের দ্বিতীয় যে সদস্য, সেটার নাম হলো ইথেন, অর্থাৎ C2H6, ইথেন অ্যালকেনের দ্বিতীয় সদস্য। তাহলে অ্যালকেন প্রস্তুতির 2টা ধাপ গেল। এবার আমরা অ্যালকেন প্রস্তুতির আর একটা ধাপ, সেটা হলো অ্যালকাইন থেকে। অ্যালকাইনের সংকেত কি? CH, 3 বন্ধনী CH। অ্যালকাইনের সাথে যদি আমি হাইড্রোজেন সংযোজন করি, নিকেল প্রভাবক থাকবে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি উত্তপ্ত করা যায়, উত্তপ্ত করলে নিকেল প্রভাবকের উপস্থিতিতে অ্যালকেন তৈরি হবে, অর্থাৎ CH3, 1 বন্ধনী CH3 অর্থাৎ ইথেন। মিথেন এর পরে হচ্ছে ইথেন, C2H6 ইথেন। এখন এখানে হাইড্রোজেন 3 আর 3 6টা, এখানে 2টা আর 2টা 4টা আছে। তাহলে এখানে 2 দিয়ে গুণ দিব। 2 দিয়ে গুণ কয়টা হলো? 4টা। আর 2টা, তাহলে কয়টা হলো? 6টা। এই যে 6টা হাইড্রোজেন, কার্বন 2টা, এই যে কার্বন 2টা। তাহলে অ্যালকেন আমরা এই 3টি পদ্ধতিতে এখানে দেখানো হলো। আর একটা পদ্ধতি আছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে। ওই পদ্ধতিটা এর পরবর্তী ক্লাসে যদি সুযোগ থাকে আমার বা সম্ভব হয় তাহলে চেষ্টা করব। ধন্যবাদ শিক্ষার্থীরা।